তো চলো আর দেরি না করে আজকে তোমাদের কাছে এই বোট জার্নি রাইটিংটাকে এক্সপ্লেন করে দেওয়া যায়। ঠিক আছে, আমাদের খুদে বন্ধুদের কয়েকটা প্রশ্ন ছিল যে দাদা আমরা আমাদের টপিকের ভিডিও কিছু পাচ্ছি না কেন। তো তাদের জন্য আজকে তোমাদের কাছে বোট জার্নি প্যারাগ্রাফটা আমরা কিন্তু আজকে ফার্স্ট টু লাস্ট ভালোভাবে ডিটেলস ক্লিয়ার করবো। এটা কিন্তু ফার্স্ট ইউনিটের জন্য তোমাদের একটু ইম্পর্ট্যান্স আছে। এটা ছাড়াও আরও কয়েকটা ইম্পর্টেন্ট রাইটিং আছে, আমি সেটা জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো কি লেখা আছে, এ বোট জার্নি। এ বোট জার্নি একটা প্যারাগ্রাফ যেটা তোমরা ওয়ান ডে আই অ্যান্ড আমি তোমাকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, ভালো করে দেখো, ফার্স্ট ওয়ার্ডটা দেখো, বলছে ওয়ান ডে আই অ্যান্ড মাই আদার 3 ফ্রেন্ডস। বলছে একদিন আমি এবং আমার আরও 3জন বন্ধু কি করছিলাম, আমরা 3জন বন্ধু মিলে, আমরা 3জন বন্ধু ওয়ার ওয়ান্ডারিং ইন এ বোট ইন দ্য রাইডাক রিভার। একটা নদীতে আমরা কি করেছিলাম, ভ্রমণ করতে গেছিলাম। কোথায় গেছিলাম, ভ্রমণ করতে। কথাটা বুঝতে পারছো, ওয়ান্ডারিং কন্টিনিউয়াস টেন্স। নেক্সট বলছি এ বোট ইন দ্য রাইডাক রিভার। দেখো রাইডাক রিভার এটা কিন্তু একটা বড় জায়গা, রাইডাক রিভারটা একটা বড় জায়গার নাম, বোঝার চেষ্টা করো। এই যে রাইডাক রিভার, রাইডাক এই নামটা তুমি তোমার মতো পাল্টাতে পারো, তুমি তোমার মতো চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা চেঞ্জ করার আগে সেটা দেখে নিতে হবে আদৌ সেই নামটার মধ্যে কোনো রিভারের নাম আছে কি না, যাই হোক একটা বসিয়ে দিও না। ঠিক আছে, তো চলো ফার্স্ট লাইন কী ছিল, ওয়ান ডে একদিন, কমা ছিল একটা, আই অ্যান্ড মাই আদার 3 ফ্রেন্ডস ওয়ার। দেখো আমি এবং আমার 3জন বন্ধু, কজন হচ্ছে, 4জন। তাহলে যখন একের বেশি থাকে পাস্ট টেন্সে কী ভার্ব আসে, ওয়ার আসে, বুঝাতে পারছি। তাহলে 3জন বন্ধু আর আমি 4জন ফ্রেন্ড, ফ্রেন্ড নয় কী হবে, ফ্রেন্ডস হবে। দেখো এখানে এস বসানো আছে, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তো চলো ওয়ার ওয়ান্ডারিং আমরা ভ্রমণ করছি, কোথায় ভ্রমণ করতে যাচ্ছি, ইনের পরে কী আছে, ইন এ বোট একটা নৌকোয় করে, ইন দ্য রাইডাক রিভারে। দেখো নদীর একটা নাম, একটা রাইডাক একটা নদীর নাম। ঠিক আছে, রাইডাক নদী তোমরা শুনেছ নামটা, তাহলে সেই নদীর আগে কি বসে, আর্টিকেলটা দা বসে। ক্লিয়ার, ইট ওয়াজ এ মুনলাইট নাইট, এটা ছিল একটা চাঁদের আলোর রাত্রি। গদা বাংলায় ভালোভাবে তুমি বলতে পারো, ভালো ভাষাতে পূর্ণিমার আলো, জ্যোৎস্নার আলো, বুঝতে পারছো, পূর্ণিমার রাত ছিল। ইট ওয়াজ এ এটা ছিল পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ এ মুনলাইট নাইট, দ্য রিভার ওয়াজ ভ্যারি ওয়াইড। ওয়াইড মানে কি, রিভারটা ছিল খুবই কি প্রশস্ত। এই যে এই লাইনটা পড়ছি, ভালো করে লক্ষ্য করো এই লাইনটা, দ্য রিভার ওয়াজ ভ্যারি ওয়াইড। ওয়াইড মানে কি প্রশস্ত, অনেক চওড়া, অনেক বড়, ছোট নদী নয় বাবা, অনেক বড় নদী। দ্য রিপলিং, রিপলিং বলতে দ্য রিপলিং অফ দ্য ওয়াটার ওয়াজ, ওয়াজ ছিল কি ছিল, ওয়াজ ভ্যারি চার্মিং ইন দ্য মুনলাইট। ঠিক আছে, রিপলিং বলতে ওই যে ফোঁটা ফোঁটা জল পড়ার পরে যেটা জলের মধ্যে একটা চকচকে ভাব দেখায় না, ঠিক চাঁদের আলো নদীর জলের ওপরে পড়ে একটা চকচকে গ্লেজি ভাব নেমে আসছে ওই জলের মধ্যে, সেটাকে রিপলিং এখানে বলা হচ্ছে। ওয়াটার, রিপলিং অফ দ্য ওয়াটার। ঠিক আছে, জলের ওই যে চকচকানি গ্লেজি রূপালি ভাবটা, ওয়াজ ভ্যারি চার্মিং খুবই আনন্দিত ছিল, ইন দ্য মুনলাইট ওই আমাদের চাঁদের আলো রাত্রির মধ্যে বা পূর্ণিমার আলোর রাত্রিতে। দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট, সেখানে একটা কী ছিল, ডার্ক। ডার্ক মানে কি বলো, তুমি নিজে পারবে, ডার্ক মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। ঠিক আছে, দেয়ার ওয়াজ THERE, দেয়ার মানে কি সেখানে। আরেকটা ওয়ার্ড আছে THEIR, এ দেয়ার মানে কি তোমরা কমেন্ট করো। দেয়ার ওয়াজ এ সরি একটা লাইন স্কিপ হয়ে গেল, দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট, এই লাইনটা পড়ছি, লক্ষ্য করো এই লাইনটা। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট, বলছে সেখানে কী ছিল, একটা অন্ধকারাচ্ছন্ন জঙ্গল ছিল। অন আইদার সাইড অফ দ্য রিভার, সেই নদীর পাশে। দেয়ার ওয়াজ এ মিস্টেরিয়াস সাউন্ড অল, সেখানে একটা মিস্টেরিয়াস সাউন্ড, একটা ভয়ঙ্কর, একটা রহস্যজনক, হয়তো কোনো শিয়াল বা কোনো বন্য ক্ষুব্ধ প্রাণী, কোনো পশুর আমরা সেখান থেকে একটা সাউন্ড পাচ্ছি, একটা আওয়াজ পাচ্ছিলাম। অল অ্যারাউন্ড, তার চারপাশে, শুধু ওইখানটাতে নয় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তার চারপাশে সমস্ত দিক দিয়ে একটা আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ ছিল, মিস্টেরিয়াস সাউন্ড। মিস্টেরিয়াস বানানটা যদি কঠিন লেগে থাকে একটু ভেঙে ভেঙে বলবো, MYSTERIOUS। ঠিক আছে, মিস্টেরিয়াস সাউন্ড অল অ্যারাউন্ড, তার চারপাশে। উই অল, আমরা প্রত্যেকে, দেখো তুমি তো একা ছিলে না, তোমার সাথে আরও কয়েকজন বন্ধু ছিল। উই অল এনজয়েড, কেন এনজয়েড করলাম, কারণ আমরা এনজয় করে চলে এসেছি। আমরা নদীর ধারে জার্নি করতে গেছিলাম বোটে করে, সেখান থেকে আমরা ভ্রমণ করে বাড়ি চলে এসেছি। আসার পরে এই প্যারাগ্রাফটা লিখছি, পাস্ট টেন্স, বুঝাতে পারছি তো। কী লেখা আছে এখানে, উই অল এনজয়েড, আমরা কি করেছিলাম, এনজয়েড করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম। কোথায়, দ্য বোট জার্নি ভ্যারি মাচ, অনেক বেশি পরিমাণ, MUCH, ভ্যারি, এগুলো কি বটে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। তাহলে এ বোট জার্নি বলবে না, দা বোট জার্নি বলবে, কারণ কারণ বোট জার্নিটা তোমার চেনা হয়ে গেছে। ফার্স্টে আমি যখন টাইটেলটা দিয়েছিলাম, দেখো আমার এখনও সেটা হাইলাইট করা আছে, প্রথম হবে এ বোট জার্নি, নেক্সট সেই বোট জার্নিটা তোমার পরিচিত হয়ে গেল। তাহলে যখন কোনো কিছুর আইডেন্টিফিকেশান, পরিচয় দেওয়া থাকে সেন্টেন্সের মাধ্যমে, তাহলে তার আগে যে আর্টিকেলটা বসে সেটা হচ্ছে দা।
ঠিক আছে। তাহলে উই অল আমরা প্রত্যেকে এনজয় মানে কি আনন্দ করছিলাম দ্য বোট জার্নি, ওই বোট জার্নিতে ভ্যারি মাছ অনেক বেশি পরিমাণে। ইট ওয়াজ এটা ছিল, কোনটা ছিল তোমাদের ওই জার্নিটা যেটাতে তোমরা ভ্রমণ করতে গিয়েছিলে। তো সেই জার্নিটা কী ছিল না, ইট ওয়াজ রিয়েলি থ্রাইলিং এক্সপিরিয়েন্সেস। যদি এই লাইনটা কঠিন লেগে থাকে তাহলে তুমি বলতে পারো ইট ওয়াজ রিয়েলি এ ডিফারেন্স জার্নি ইন মাই লাইফ। ঠিক আছে, কি বলতে পারো, ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্স। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এক সেকেন্ড। তুমি বলতে পারো যে ইট ওয়াজ রিয়েলি এ ডিফারেন্স, DIFFER। ঠিক আছে, লিখে নিবে এরকম করে। ডিফারেন্স বানানটা এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি ছোট ছোট করে লিখে নিবে। আমি বানানটা বলে দিচ্ছি, DIFFERENCE, ডিফারেন্স জার্নি ইন মাই লাইফ। ঠিক আছে, বা ইন আওয়ার লাইফ ছোট্ট করে লিখতে পারো, বা এই লাইনটাও তুমি অ্যাড করতে পারো, ইট ওয়াজ রিয়েলি এ থ্রাইলিং এক্সপিরিয়েন্স। তো আশা করি রাইটিংটা বুঝতে পারলে। যদি কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে ছোট্ট বন্ধুরা কমেন্ট বক্সে ছোটো ছোটো কমেন্ট করো, আমি আছি তোমাদের জন্য। এই চ্যানেলে তোমরা এই রিলেটেড বিভিন্ন ভিডিও পাবে। আমার নাম রাজুদা এবং তোমাদের এই ছোট্ট চ্যানেলের নাম হচ্ছে গেইন নলেজ সিটুয়ার। তো আজকে এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য ওয়েলকাম, অল দ্য বেস্ট।